এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আয়েশা সিদ্দিক সামিয়া। যাচ্ছি তার কাছে। সামিয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি আজ সকাল থেকেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং ভূমিকম্পের বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন, দেখেছেন, মাঠে ছিলেন। একটু জানতে চাই আজকে সারাদিনের আপনার অভিজ্ঞতা। সাইফুল রুদ্র, ধন্যবাদ আপনাকে। আজকে সারা দিনের থেকে একটু বলি যে আমি আমার এই ছোট্ট জীবনে আসলে এখন পর্যন্ত বেশ কয়েকটি বড় ভূমিকম্প দেখতে পেরেছি এবং এইবারের যে ভূমিকম্পটা বাংলাদেশ দেখলো, আমি দেখলাম, এবং এটা কিন্তু আসলে ভাবনারও বাইরে গিয়েছিল। এই ভূমিকম্পটা এর মাত্রা ছিল 5.7 এবং এর উৎপত্তিস্থল ছিল কিন্তু বাংলাদেশের নরসিংদীতে, যার ফলে আসলে এই যে ঢাকা সহ আশেপাশের যে অঞ্চলের এলাকায় ভূমিকম্প আসলে উপলব্ধি হয়েছিল, তারা কিন্তু আসলে এই কারণেই ভূমিকম্পগুলো বেশি অনুভূত হয় তারা, কারণ এটা বাংলাদেশি উৎপত্তিস্থল। আমরা আসলে একটি কার্ড দেখে আসি। শুরুতে আমরা একটি তথ্য দেখে আসব, সেখানে আসলে দেখব যে আজকের এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতিগুলো কি হয়েছে। আজকে সারা দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত 10 জনের নিহতের খবর আমরা কিন্তু পেয়েছি, যার মধ্যে রাজধানীতে এখন পর্যন্ত 4 জন নিহতের ঘটনা আছে এবং নারায়ণগঞ্জ ও নরসিংদী মিলিয়ে 6 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি সকাল থেকে। এবং পাশাপাশি একটু বলি যে এই ভূমিকম্পের ফলে মানুষের মধ্যে একটা এত জোরে ভূমিকম্প হয়েছে যে একটা আতঙ্ক তৈরি হয় এবং সে সময় কিন্তু তারা হুড়ুহুড়ি করে তাদের বিল্ডিং থেকে, বাসা থেকে বের হওয়ার চেষ্টা করে। সে সময়ও বেশ কয়েকজন আহত হন এবং তারা কিন্তু আসলে হাসপাতালে চিকিৎসা নিতে যান, এমনও পরিস্থিতি তাদেরকে পড়তে হয়েছে। একটু জানিয়ে রাখি যে বিভিন্ন স্থানে, পুরান ঢাকা সহ, বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে একটি ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে এবং কিংবা একটি ভবন নিজে সে একটি হেলে পড়েছে। তো এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছি। এই ভবন হেলে পড়ার পরে যে স্থানীয়রা আছে তাদের মধ্যে কিন্তু আসলে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তারা ওই বাসায় যারা থাকে স্থানীয়রা, তারাও ভয় পাচ্ছেন, যেমনটা আমাদেরকে বলছিলেন। এবং পাশাপাশি আমরা আজকে সকাল থেকে বিভিন্ন স্থানে ঘুরেছি আসলে এই ভূমিকম্পের খবর সংগ্রহের ক্ষেত্রে। তখন আমরা দেখেছি ঢাকা মেডিকেল এবং পঙ্গু হাসপাতালে কিন্তু আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন তিনি ঘুরেছেন এবং হতাহতদের খবর তিনি জেনেছেন। সে সময় কিন্তু আসলে এই যে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে, এমনটি কিন্তু আসলে বলেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। এবং জানিয়ে রাখি যে আজকে সারাটা দিন কিন্তু বিভিন্ন সময়ে আসলে আমরা এটা দেখেছি এবং পাশাপাশি এই যে আমরা দেখছি পঙ্গু হাসপাতালের কথা মাত্রই বললাম, এবং এই পঙ্গু হাসপাতালে আমাদের আরও একটি সহকর্মী আছেন শফিকুল জামান রুবেল, এবং তিনি কিন্তু সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। আজকের যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের ঝাঁকুনিতে যতটানা ভবনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে পুরো বাংলাদেশের মানুষ, এবং এই আতঙ্কিত হওয়ার ফলেই মূলত মানুষ অনেক বেশি আহত হয়। আমি হসপিটালে রয়েছি পঙ্গু হাসপাতালে, সেইখানে যারা রোগী রয়েছেন অধিকাংশ রোগী আপনি দেখতে পাচ্ছেন, অধিকাংশ রোগী পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে এই অধিকাংশ রোগীরাই যখন এইরকম প্রচণ্ড লেভেলে ঝাঁকুনি দেয় ভবনগুলো, তখন তারা দৌড়ে যে যার মতো করে যখন নিরাপদ স্থানে পৌঁছাতে চান তখনই মূলত এই আহতের ঘটনা তারা ঘটেন। এবং অনেকে বলছিলেন যে একতলা দোতলা থেকে অনেকে লাফ দিয়েছেন, সেই লাফ দেওয়ার ফলে কিন্তু পা ভেঙে গেছেন। অনেকে আবার বলছিলেন যে ঘরের যে আসবাবপত্র সেই আসবাবপত্র পরে হাত পা ভেঙে গেছে। এরকম দৃশ্য কিন্তু হসপিটালগুলোতে আমরা দেখতে পাচ্ছি। পঙ্গু হাসপাতালে যদি বলি যে পঙ্গু হাসপাতালে ভূমিকম্পের ঘটনার পরেই যখন বেলা বাড়তে থাকে ধীরে ধীরে কিন্তু রোগীর চাপ বাড়তে থাকে। একটা সময় আমরা দেখেছি যে পুরো যারা চিকিৎসক, যারা নার্স রয়েছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছিলেন। সেই যে এই যে তোড়জোড়, সেই তোড়জোড়টা কিন্তু আমরা রাত অবধি দেখেছি। এখনও দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দু একজন রোগী কিন্তু আসছেন, এবং অধিকাংশ যেই আহত তারা কিন্তু এই রাজধানী এবং আশেপাশে যারা তারাই আহত হয়েছেন। এবং আপনাকে যেমনটা বলছিলাম যে মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প, এই ভূমিকম্পের যেই পরিমাণ ধ্বংসলীলা চালাতে পারে সেটা কিন্তু ঘটেনি। তবে যেই ভবন হেলে পড়েছে, ভবনের যেই ঝাঁকুনি ছিল, কাঁপুনি ছিল, তার ফলে মানুষের মধ্যে যেই ধরনের ভয় সৃষ্টি হয়েছে, সেই ভয়ের কারণে মানুষ যখন বের হতে গিয়েছেন তখনই মূলত এই যে হতাহতের ঘটনা ঘটেছে। পুরো দেশব্যাপী এই ভূমিকম্পে 10 জন নিহত হয়েছে আপনি জানেন, এবং এই হসপিটালগুলোতে পুরো দেশের মধ্যে আমরা জানি যে শতাধিক প্রায় 200-300 লোক কিন্তু আহত হয়ে বিভিন্ন হাসপাতালে রয়েছেন। তো সব মিলিয়ে হসপিটাল থেকে এই ছিল এই মুহূর্তে আমার কাছে।
জি রুদ্র, দেখছিলাম আসলে পঙ্গু হাসপাতালের অবস্থা কিন্তু এখনো ভয়াবহ। সকালে যারা আহত হয়েছেন তারা এখনো চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন দেহের অঙ্গে কিন্তু তারা আসলে ব্যথা পেয়েছেন আমরা দেখছি। এই ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নিশ্চয়ই বিশেষজ্ঞরা কিছু মতামত দিয়েছেন, আমরা সেগুলো জানবো। জি রুদ্র ঠিকই বলেছেন। আমরা আমরা আজকে সকালেই কিন্তু তৎক্ষণাৎ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। তারা কিন্তু একটি আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। একটু জানতে চাই যে ভবন নির্মাণে যে সকল মানদণ্ড পূরণ করে ভবন নির্মাণ করা হয় সেগুলো আদৌ পূরণ করা হচ্ছে কিনা এ নিয়ে বিশেষজ্ঞ এবং নগরবিদরা কি বলছেন সেটা একটু জানাবেন। জি রুদ্র, আসলে আজকের যে পরিসংখ্যান আমরা দেখছি এবং এই যে মানুষের হতাহত আহতের ঘটনা দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে আজকে বিল্ডিংগুলোর এত ভয়াবহ দশা হয়েছে এবং মানদণ্ড মেনে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে না বিধায়ী আসলে ভবনগুলো খসে পড়ছে। কোনটার সানসেট খসে পড়ছেন, বিল্ডিংয়ের বিভিন্ন ইট কিন্তু খসে পড়ার চিত্র আমরা দেখেছি এবং যেগুলো কিন্তু ভয়াবহ। রাস্তা থেকে হেঁটে যাচ্ছে পথচারী, তাদের উপর ইট পড়ছে এবং তারা মারাও যাচ্ছেন, সেই চিত্র আমরা দেখেছি। এবং এই যে শঙ্কার কথা নগরবিদ ভূতত্ত্ববিদরা বলছেন সেটি কিন্তু আসলেই আমরা একটি তথ্যচিত্রের মাধ্যমে দেখে নিতে পারি। সেই তথ্যচিত্র যদি একটু দেখাই যে ভূমিকম্প ঝুঁকিতে আমাদের দেশ রয়েছে এবং এবারের ভূমিকম্প কিন্তু বড় ধরনের একটি বিপদ, আগাম বিপদের আসলে আশঙ্কা দিচ্ছে, সতর্ক বার্তা বলে আসলে মত দিয়েছেন ভূতত্ত্ববিদরা। এবং তারা কিন্তু বলছেন যে এই যে 5.7 মাত্রার ভূমিকম্প এবং এতে পুরো দেশ যেভাবে করে কেঁপে উঠেছে তাতে কিন্তু আসলে তারা বলছেন যে এটি ভবিষ্যতে আরও বড় ধরনের ভূমিকম্পর আকার ধারণ করতে পারে বলে তারা শঙ্কা দিয়েছেন। পাশাপাশি যদি একটু দেখাই, বেশিরভাগ ভবনই কিন্তু ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড পূরণ করছে না বলে দাবি করছেন নগর পরিকল্পনাবিদরা। তারা কিন্তু বরাবরই আসলে বলে আসছেন এবং আমি নিজেও যেহেতু পুরান ঢাকায় সকাল থেকে ছিলাম। কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা? আসলে বলছেন যে সহনশীলতার যে মানদণ্ডটি রয়েছে সেটি মেনে যাতে ভবন নির্মাণ করা হয় সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু যে প্রশাসক রয়েছেন তাদেরকে জোর দিয়েছেন। এবং পাশাপাশি একটু যদি বলি যে এখনই তারা আসলে সতর্কতামূলক যাতে পদক্ষেপ নেয় সংস্থাগুলো বিভিন্ন যারা আছে এবং সরকারি থেকে যাতে পদক্ষেপ নেওয়া হয় সেটাই কিন্তু তারা আসলে দাবি জানিয়েছেন। তো রুদ্র, এই ছিল আসলে ভূমিকম্পর যে আমাদের আজকে সার্বিক পরিস্থিতি, সেটি নিয়ে একটি সত্য। আমি আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। শুনছিলাম ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং সারা দিনের খবরগুলো।